আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা এই সম্পর্কে আলোচনা করব। মহান রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, বিহাবলিল্লাহি, আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে, জামিআ, ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে ধারণ করো, দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলার রজ্জু বলতে এখানে কি বোঝানো হয়েছে, রশি দ্বারা কি বোঝানো হয়েছে? রশি বলতে এখানে ইসলাম, দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। রজ্জু দ্বারা এখানকে কোরআনকে বোঝানো হয়েছে, দ্বীনকে বোঝানো হয়েছে। দ্বীনকে তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরো, ইসলামকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, কোরআনকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, আঁকড়িয়ে ধরো। এই কারণে মহান রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রশিকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, দৃঢ়ভাবে ধারণ করো। এখন রশি ধরার প্রয়োজনীয়তাটা কেন? যেমন আপনি যদি কোনো সাঁকো পার হন, তখন আপনার একটা ধরনী লাগে। যদি ধরনী না থাকে তাহলে আপনি খাল পার হইতে পারবেন না, ওই সাঁকো দ্বারা আপনি খালের এই পাড়ে ওই পাড়ে যাইতে পারবেন না। যে কোনো সময় আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো সময় আপনি পড়ে যাইতে পারেন। কিন্তু একটা যদি ধরনী থাকে, একটা যদি রশি থাকে, তাহলে আপনি অনায়াসে খালের এই পাড় থেকে ওই পাড়ে একটা সাঁকোর মাধ্যমে, একটা ধরনীর মাধ্যমে আপনি যাইতে পারবেন। আর যদি রশি না থাকে তাহলে যে কোনো সময় আপনি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এখানের মধ্যে এই ধরনীটা হচ্ছে, এই রশিটা হচ্ছে ইসলাম। আপনি যদি ইসলামকে ভালোভাবে ধারণ করেন, ইসলামকে আপনি অবলম্বন করেন, কোরআনকে আপনি যদি মানেন, কোরআনকে আপনি যদি ধারণ করেন, তাহলে আপনি এই জাহান্নামের যে কূপ, এই কূপের উপর দিয়ে আপনি চলে যাইতে পারবেন এবং আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর আপনার যদি এই ধরনী না থাকে, এই রজ্জু যদি আপনার না থাকে, তাহলে আপনি যে কোনো সময় জাহান্নামের ফুলসিরাত যখন পার হইবেন, তখন আপনি ওই ফুলসিরাতের মধ্যে আপনি সেখানেই আপনি জাহান্নামের নিচে পড়ে যাবেন। এই কারণে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে আদেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, জামিআ, ঐক্যবদ্ধভাবে, সকলে সমষ্টিগতভাবে, সকলে একসাথে তোমরা আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে, কোরআনকে তোমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, কিন্তু তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলে দিয়েছেন আমরা যাতে বিচ্ছিন্ন না হই, আমরা যাতে বিভিন্ন দলে বিভক্ত না হই। এই কারণে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের ৭২টি দল ছিল, আমার উম্মতের ৭৩টি দল হবে। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এরপরে বলছেন যে এই ৭২টা দলের মধ্যে
আমার দলে ৭৩ দলের মধ্যে ৭২টা দলই জাহান্নামে যাইবে, একটা মাত্র দল তারা শুধু জান্নাতে যাইবে। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ওই একটি দল হচ্ছে যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, ওই দলটাই শুধু জান্নাতে প্রবেশ করবে, আর বাকি ৭২টি দল তারা জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আর 3টি কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। যে 3টি কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সেটা হচ্ছে, 1 নম্বর আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2 নম্বর ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করা, দৃঢ়ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করা। এই 2টি কাজ আল্লাহ তাআলা খুবই অসন্তুষ্ট হন বান্দার প্রতি। বান্দা যখন এই কাজগুলা করে তখন আল্লাহ তাআলা বান্দার উপর খুবই খুশি হন, যদি বান্দা তার ঐক্যবদ্ধভাবে দ্বীনকে, ইসলামকে, কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করে। আর আল্লাহ তাআলা এখানে আরো একটা আছে, আর যে 3টা কাজ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সে 3টা কাজের মধ্যে একটা হচ্ছে অনর্থক বেহুদা কথাবার্তা বলা, তারপরে 2 নম্বর হচ্ছে সম্পদের অপচয়, অপব্যয়, সম্পদ ধ্বংস করে দেওয়া। এই যে 4টার মধ্যে 2টার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আর 2টার মধ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এখন আমাদের আলোচনার এখানে যে বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে যে যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হবেন, রাজি হবেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, জামিআ ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তোমরা দৃঢ়ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো। এখন আমাদের মুসলমানদের মধ্যে এত পার্থক্য, এত মতানৈক্য, এটা কিভাবে শুরু হলো? এটা আল্লাহ রাসূলের জমানাও এরকমের মতানৈক্য ছিল না। খোলাফায়ে রাশিদিনের মধ্যে 60 জনের মধ্যে 3 জনের সময় কোন রকমের এরকমের মতানৈক্য দলাদলি ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার খিলাফতের সময় সর্বপ্রথম মিশরবাসীরা বিশৃঙ্খলা তৈরি করে, বিদ্রোহ করে। ওই সর্বপ্রথম ওইখান থেকে এইভাবে দলাদলি শুরু হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শেষ পর্যায়ে এদেরকে ইসলামে খারজি সম্প্রদায় হিসাবে তারা পরিচিত। তারা আলী রাদিয়াল্লাহু তাআলার উনাকে আমিরুল মুমিনিন হিসাবে, খলিফা হিসাবে তারা স্বীকৃতি দেয়নি। এর কিছুদিন পরে রাফিজি, এর কিছুদিন পরে আশারিয়া, এর কিছুদিন পরে বিভিন্ন একের পর এক দল এভাবে বের হওয়া শুরু করে দিয়েছে। যত দলে বাড়ছে এই দলগুলা যে প্রকৃত যে আল্লাহ রাসূলের যে ধর্মে, যে দ্বীনের কথা বলছেন, যে রশির কথা বলছেন, আল্লাহ তাআলা যে দ্বীন এবং ইসলামের কথা বলছেন, সেটা থেকে অনেকে এর ভিতরে অনেক রকমের বেশকম হয়ে গেছে, অনেক রকমের তাদের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কিয়ামত পর্যন্ত এভাবে দল বাড়বে, বাড়তে বাড়তে ৭৩টা দল হবে। এর মধ্যে মাত্র একটা দল জান্নাতে যাইবে আর বাকি সবগুলা জাহান্নামী হবে।
এখন আমাদের বাংলাদেশের মধ্যে না আজকে আমরা মুসলমানরা এক হইতে পারিনি। আজকে আমরা মুসলমানদের মধ্যে না আমাদের কত রকমের দলাদলি, কত রকমের মতনৈক্য, অথচ আমরা এক আল্লাহ তাকে রব হিসাবে স্বীকার করি, একজন রাসূল হিসাবে একজনকে স্বীকার করি। এগুলা থাকা সত্ত্বেও আমাদের ভিতরে মতনৈক্য, দলাদলি এখনো আছে। এই মতনৈক্য, দলাদলি থাকার কারণে যারা কাফের মুশরিক তারা এখান থেকে খুবই সুযোগ সুবিধা লাভ করে। কারণ আপনি দেখেন, একটা লাঠি যদি আমি আপনার হাতে দিই, এই লাঠিটা আপনি ইচ্ছা করলে এটাকে ভাঙ্গি ফালাইতে পারবেন, কিন্তু আমি 10টা লাঠি একসাথে আপনার হাতে দিছি, আপনি কি একসাথে 10টা লাঠি ভাঙতে পারবেন? পারবেন না, এটা ভাঙা সম্ভব হবে না। আজকে আমরা মুসলমান যদি সকলে একত্র হইতো, একমতর হইতো, এক দেনের হইতো, তাহলে কোনো কাফের মুশরিক ইসলামকে মানে ব্যবহার করে বা ইসলামের কথা বলে মুসলমানদের উপরে জঙ্গি ট্যাগ দিয়ে কোনো রকমের আক্রমণ, কোনো রকমের কোনো কিছু করার সুযোগ পাইতো না। আজকে কাফের মুশরিকরা আমাদের দলাদলির কারণে একটা সুযোগ গ্রহণ করে তারা মুসলমানদের দ্বারা মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে দলাদলির মাধ্যমে। আমরা একদল, আপনি একদল, এইভাবে একজন আরেকজনের সাথে দলাদলির কারণে কাফের মুশরিকরা যাদেরকে সুবিধাজনক মনে করে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মতের পক্ষে নিয়ে আরেক মুসলমানের বিরুদ্ধে লাগা। এভাবে এই কারণে আমাদের দেশের, আমাদের ইসলামের, আমাদের দ্বীনের আজকে পুরা বিশ্বের মধ্যে উন্নত সাধন হচ্ছে না। যতদিন আমরা ঐক্যবদ্ধ না হব, যতদিন আমরা সকলে একমতের এক দানে না থাকব, ততদিন পর্যন্ত আমাদের ইসলামের বিজয়, পূর্ণাঙ্গ বিজয় কখনো আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর এভাবে বিচ্ছিন্ন হয়ে না, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে দ্বীনকে, ইসলামকে আঁকড়িয়ে ধরো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, যিনি তোমাদের উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। এখন আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে। মদিনা যাওয়ার পর মদিনার মধ্যে সম্ভ্রান্ত 2টা গোত্র ছিল, একটা ছিল আউস আর একটা ছিল খাজরাজ। এরা একটা গোত্র আর একটা গোত্রের সাথে সাঁফে নেড়ুলের সম্পর্ক ছিল, এবং এই গোত্রদ্বয় তারা ছোটোখাটো একটা বিষয় নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করত। তাফসীরের মধ্যে আসছে তারা ছোটোখাটো একটা বিষয় নিয়ে 120 বছর পর্যন্ত একাধারে যুদ্ধ করছে। যদি তাদের মধ্য থেকে কেউ মারা যায়, তখন তারা ওসিয়ত করে যায়, আমি এটা সমাপ্ত করতে পারি না যুদ্ধের কাজ, তোমরা তাদের সাথে যুদ্ধ করিও। এভাবে তারা ওসিয়ত করে যেত। তো এই আউস এবং খাজরাজ, এই 2টা গোত্র যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, তারা যখন মুসলমান হয়েছে, মুসলমান হবার পরে তখন একজন আরেকজনের সাথে একবার হৃদ্যতাপূর্ণ, একবার আপন ভাইয়ের মতন সম্পর্ক তৈরি হয়ে গেছে। যখন এই রকমের তৈরি হয়ে গেছে, একদিন আউস এবং খাজরাজের কিছু লোক তারা এক জায়গার মধ্যে বসা, তখন তাদের পুরা শয়তান আসি তাদের একজনকে ধোঁকা দিয়ে বলতেছে যে এই খাজরাজের অমুক ব্যক্তি তোমাদের সাথে ওই রকমের ভাবে যুদ্ধ করছে। সর্বপ্রথম আগে কথা উঠছে, আউসের কিছু লোক বলতেছে আমাদের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল এবং বড় বড় যে সমস্ত সাহাবায়ে কেরাম, এরা আমাদের গোত্রের মধ্যে। আবার খাজরাজ গোত্ররা বলতেছিল আমাদের নিকট বিভিন্ন বড় বড় সাহাবায়ে কেরাম আমাদের গোত্রের মধ্যে। এখন কে বড় কে ছোট একে অপরকে এভাবে দোষারোপ করতেছে। করতে করতে এক পর্যায়ে এরকমের পর্যায়ে চলে গেছে, আগের যুগের মানে জাহিলিয়াতে যখন তারা একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হইতো, ওই কথা এখন স্মরণ হয়ে গেছে তাদের। এক পর্যায়ে তারা তরবারি করি চিৎকার করতেছে, মানে যুদ্ধের ময়দানে তারা অবতীর্ণ হবে সেই পদক্ষেপ তারা নিতেছে। যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আল্লাহ রাসূল সেখানে উপস্থিত হয়েছে এবং তাদের এগুলো সমাধান করে দিয়েছে যে তোমরা যেখানে আমি আছি,
কোরআন আছে, এগুলা থাকার সত্ত্বে তোমরা দিন এই রকমের ফাফাসারে লিপ্ত হইতেছ, নির্ঘাত তোমরা দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ। তখন তারা পরবর্তীতে আবার সংশোধন হয়ে গেছে। তো সংশোধন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের উপর দিয়েছি, অবতীর্ণ করেছি। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইয কুনতুম আ'দাআন, তোমরা তো একে অপরের ছিল শত্রু, তোমরা একে অপরের ঘোরতর শত্রু ছিলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আমি তোমাদের হৃদয়ের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছি। এক গোত্র আর গোত্রের প্রতি ভালোবাসা, মিল, মোহাব্বত, ভাতৃত্ব বন্ধন আমি তৈরি করে দিয়েছি। ফাআসবাহতুম, অতঃপর তোমরা একে হয়ে গেলা, বিনি'মাতিহি ইখওয়ানা, আমার অনুগ্রহে একে অপরের আপন ভাই। ভাতৃত্বর যে সম্পর্ক, ওই রকমের সম্পর্কের ভাই তোমরা হয়ে গেলা। তোমরা একে অপরে, আউস এবং খাজরাজ একে অপরের এত কঠিন শত্রু ছিল, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার নিয়ামতের বদলতে তারা একে অপরের একবার আপন ভাইয়ের মতন হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে আরো নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলতেছে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো ছিলে একটা জাহান্নামের গর্তের কিনারায়, একবার জাহান্নামের গর্তের কিনারায় তোমরা ছিলা। ফাআনকাযাকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করেছেন, মিনহা, ওই জাহান্নাম থেকে, ওই জাহান্নামের কিনারা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় দিয়ে ওই জাহান্নামের কিনারা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ তাআলা এমনি ভাবে তার আয়াত নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, সম্ভবত তোমরা সঠিক পথ পাইতে পারো, হেদায়েত পাইতে পারো। এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে তার আয়াত, তার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে, সুন্দরভাবে এভাবে বর্ণনা করেন। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করে বলতেছেন যে মুসলমান একে অপরে একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার কোরআন, দিন, ইসলাম এগুলাকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, কোনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা এক আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, একজনকে রাসূল হিসাবে স্বীকার করি, এগুলা স্বীকার করার সত্ত্বেও আমাদের ভিতরে অনেক মতামত, অনেক দলাদলি আছে। এই সমস্ত সব কিছু বিভেদ, এগুলা সব কিছু ভুলে গিয়ে আমরা সকলে এক মতের, এক দানে হয়ে আল্লাহ তাআলার কোরআনকে এবং ইসলামকে আঁকড়িয়ে ধরবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক